সেজন্য যারা মুফাসসিরে কোরআন দাবি করতেছ তাদের সাথে আমরা বসতে চাই, যদি আমাদের সামনে যদি তাফসীর করতে পারেন তাহলে আমরা মেনে নেব আপনারা মুফাসসিরে কোরআন। চ্যালেঞ্জ করলাম আমি, যদি তাফসীরের কোরআন মাহফিলে আমাদেরকে আসার অনুমতি দেওয়া হয় আর কেউ গেল যাক না যাক, আমি যাব, আমি তাফসীরুল কোরআন কিভাবে করতে হয় দেখব। আমরা বয়স হয়ে গেছে, আমাদের শরীর দুর্বল হয়ে গেছে। তাফসীরুল কোরআন নামে যারা বিভ্রান্ত করতে চান, আমি আপনাদের খেদমতে বলবো সঠিক তাফসীর করে আমাদেরকে শোনান, দেখা। কোরআন শরীফের আয়াত পড়তেছো একটা, তাফসীর করতেছো আরেকটা। কোরআন শরীফের তাফসীর করতেছো, আয়াত পড়তেছো একটা, এখানে রাজনৈতিক কথা বলতেছো, এখানে আন্দোলনের কথা বলতেছো, মারামারি জিহাদের কথা বলতেছো। এটা কোন ধরনের তাফসীর? কোরআনের তাফসীর সমাজকে অশান্ত করে না, বরং অশান্ত সমাজকে শান্তির নীড়ে পরিণত করে কোরআনের তাফসীর। এখানে আমার আকাবেরিন উলামায়ে কেরাম লাগবে না, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আমার সামনে যদি তাফসীর করতে পারেন, আমি চ্যালেঞ্জ করতেছি, কোরআন শরীফের তাফসীর একটা আয়াত দেব, আপনারা একটা আয়াত নির্বাচন করবেন, এই আয়াতের তাফসীর যদি সঠিকভাবে করে দিতে পারেন তাহলে আমরা পারবো। আপনি মুফাসসিরে কোরআন বিভ্রান্ত করবেন না প্লিজ। কোরআন শরীফের যে সমস্ত আয়াত আল্লাহ মূর্তিদের ব্যাপারে নাযিল করেছে, কাফেরদের ব্যাপারে নাযিল করেছে, মূর্তিদের ব্যাপারে নাযিল করেছে, এই সমস্ত কোরআন শরীফের আয়াত আমার উম্মতের কিছু কিছু বন্ড মৌলবীরা মুসলমানের জন্য প্রয়োগ করবে। আপনারা দেখেন যে সমস্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তিদের সমালোচনা করেছেন, সে সমস্ত আয়াত অপব্যাখ্যা করে বন্ড মৌলবীরা যারা তাফসীরের নামে বন্ডামি করে, এই সমস্ত আয়াত তারা আল্লাহর ওলিদের শানে লাগালো, নবীর শানের মধ্যে এগুলো ব্যবহার করে নবীর দরবারে যাওয়াকে শিরিক বলল, আল্লাহর ওলিদের মাজারে যাওয়াকে শিরিক বলতেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। আপনারা বলেন এটা কি কোরআনের অপব্যাখ্যা নয়? যে রাসূলে পাক দুশে গুণে মানুষ, রাসূলে পাক দুশে গুণে, আপনারা বলেন তো নবী যদি দুশে গুণে হয়, নবীর মাঝে যদি দোষ মানা হয়, আপনারা বলেন রাসূলে পাকের মধ্যে যদি দোষ মানা হয় তো ঈমান থাকবে? আচ্ছা আপনারা একটা কথা বলেন, নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন কি আমরা করেছি না আল্লাহ করেছেন? নবী কাহারু নির্বাচনে হয় না, কারো ভোটে নবী হয় না, নবুয়ত ইবাদতের মাধ্যমে অর্জিত হয় না। নবুয়তের জন্য আল্লাহ পৃথিবী থেকে আল্লাহর বান্দাদেরকে নির্বাচিত করেছে। কাকে নবুয়ত দান করবে এটা আল্লাহ নির্বাচিত করেছেন। আমাদের নবীকে আল্লাহ সৈয়দুল আম্বিয়া হওয়ার জন্য নির্বাচিত করেছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনারা দেখেন, আপনারা তাফসীরের কিতাব খুলে দেখুন, মাঠে ময়দানে না, অনেক তাফসীর নামে বন্ড তাফসীর গুলোর মধ্যে কি বলা হয়েছে জানেন? ওয়াজাদাকা দাল্লান, হে নবী আমি আপনাকে গোমরাহ পেয়েছি, আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, আমি আপনাকে রাস্তা দেখিয়েছি। আপনারা বলেন যারা রাসূল পাককে গোমরাহ বলবে তাদের ঈমান থাকবে? একটু বড় করে বলুন, ঈমান থাকবে? তো যাদের মক্তবাতুল ফিকিরে যে সমস্ত নামদারি আলেমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোমরাহ বলেছে, দাল্লান বলেছে, গোমরাহ বলেছে, অনেক তাফসীর উঠিয়ে দেখুন, সেই নামদারি কিছু মুফাসসিরে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনাকে পথভ্রষ্ট পাওয়া গেছে, আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়েছেন।
হালাকে এই তরজমা যদি ওয়াজাদাকা দোয়াল্লানের করা হয় তো কোরআন শরীফের আরেকটি আয়াতের সাথে সংঘর্ষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم أما بعد ঐতিহাসিক লালদিঘি ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের হযরতে মুশায়েখিন আযম, মুক্তদর মুস্তানাদ মু'তামাদ মুশতাহার উলামায়ে আহলে সুন্নাত, আজকের এই আযীমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার সুন্নি ভাইরা, মুরব্বীরা, পর্দার আড়ালে বসে যারা তাফসীরুল কোরআন শ্রবণের জন্য অপেক্ষা করছেন, পর্দানসীন মা বোনেরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আমি কর্তৃপক্ষ যারা সময়ের দাবিকে সামনে রেখে সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে যারা লালদিঘির ঐতিহাসিক এই ময়দানে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, আমি ওনাদেরকে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যারা বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই নূরানী মাহফিলে তাফসীরুল কোরআনের জলসায় উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি।
আল্লাহ পাক 2 দিন ব্যাপী ঐতিহাসিক লালদিঘি ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক, আমিন বলুন সবাই। সময় খুব সংক্ষিপ্ত সময়ে যে আয়াত কারীমার উপর আমাকে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করব এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কোরআনে পাকের তাফসীরকে কেন্দ্র করেই তো মাঠে ময়দানে অনেক ফিতনা চলতেছে। কোরআনে পাকের তাফসীরকে যেভাবে করা উচিত, যেভাবে উপস্থাপনা করা দরকার, এবং যারা কোরআন শরীফের তাফসীর করবেন এই ধরনের তাফসীর জাতি না পাওয়ার কারণে আজ জাতির মাঝে বিভ্রান্তকর তাফসীর দ্বারা সমাজ দেশ জাতির মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়েছে। আমি আয়াতের অনুবাদ প্রসঙ্গে একটি কথা বলার পূর্বে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হলো কোরআনে পাকের অপব্যাখ্যা এর ইতিহাস অনেক পুরান। কোরআন শরীফের তাফসীর অপব্যাখ্যা এটা নতুন কিছু না। এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই ইতিহাস এই থেকে 200 বছর 150 বছরের ভিতরে আমরা যদি দেখি তো আমাদের এই এশিয়ায় কোরআনে পাকের বিভিন্ন ভাষায় অপব্যাখ্যা হয়েছে। কোরআনে তাফসীরে বাংলা ভাষার মধ্যে অপতফসির হয়েছে, উর্দু ভাষার মধ্যে অপতফসির হয়েছে, অন্যান্য ভাষার মধ্যেও অপতফসির এগুলো বিভিন্ন ভাষার মধ্যে হয়েছে, আপনারা অনেকেই জানেন। বিশেষ করে আমি আপনাদের ক্ষেত্রে একটু ইশারা করি, এখানে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন কেরামগণ আমাদের আকাবেরিনরা ও মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আপনারা জানেন মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র থেকে আলেম ফাজেল কামেলের ছাত্ররা রাখেন, সর্বসাধারণ মানুষও জানে এখানে খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী। খাতামুন নবিয়্যিন মানে কি বলেন সবাই মনোযোগে। এগুলো আপনাদেরকে এখানে অন্তরে রাখতে হবে এবং এগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে, জানতে হবে। বলা হচ্ছে খাতামুন নবিয়্যিন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন উনি নবীদের শেষ নবী, উনার পরে কোন নবী আসবেন না। এই কথা সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, পৃথিবীর সবাই, বিশ্বের মুসলমানরা জানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে কোনো মক্তবাতুল ফিকিরের যে কোনো মৌলবী হঠাৎ করে এই আয়াতের তাফসীরে বলেছেন
খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী নয়, বরং উত্তম নবী। তাহলে নবী যদি খাতামুন নবিয়্যিনের মানে যদি আশরাফুন নবিয়্যিন হয়, উত্তম নবী হয়, তাহলে বোঝা যাচ্ছে নন উত্তম নবী আরো আসবে। সেই সুবাদে মুসলিম বিশ্বে বিশেষ করে গোলাম আহমদ কাদিয়ানী নামে সেই বন্ড নবুয়তের দাবিদার বের হলো এবং ওনারাই এই দলিল পেশ করলো যে খাতামুন নবিয়্যিন মানি শেষ নবী নয়, খাতামুন নবিয়্যিন মানি উত্তম নবী। আমি উম্মতি নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, কিন্তু আমি সেই নবীর উম্মতের নবী। এই কথাটি ক্লিয়ার কে করেছিল? রাস্তাকে ওপেন করেছিল। এই ফিতনার আগুন কে জ্বালিয়েছিল? আপনি বুখারী শরীফ যদি দেখেন, বুখারী শরীফের মধ্যে হাদিস পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে কোরআন শরীফের যে সমস্ত আয়াত আল্লাহ মূর্তিদের ব্যাপারে নাযিল করেছে, কাফেরদের ব্যাপারে নাযিল করেছে, মূর্তিদের ব্যাপারে নাযিল করেছে, এই সমস্ত কোরআন শরীফের আয়াত আমার উম্মতের কিছু কিছু বন্ড মৌলবীরা মুসলমানের জন্য প্রয়োগ করবে। আপনারা দেখেন যে সমস্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তিদের সমালোচনা করেছেন, সে সমস্ত আয়াত অপব্যাখ্যা করে বন্ড মৌলবীরা যারা তাফসীরের নামে ভণ্ডামি করে, এই সমস্ত আয়াত তারা আল্লাহর ওলিদের শানে লাগালো, নবীর শানের মধ্যে এগুলো ব্যবহার করে নবীর দরবারে যাওয়াকে শিরিক বললো, আল্লাহর ওলিদের মাজারে যাওয়াকে শিরিক বলতেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। এগুলোর ইতিহাস অনেক লম্বা। এই ষড়যন্ত্র এখানকার না, অনেক আগে। এগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সেই যদিও বা মুতাজিলি ফিরকা এরা নেই, কিন্তু ওনাদের আকীদাকে বাস্তবায়ন করার জন্য মানুষ এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। যদিও বা ইয়াজিদ নেই, কিন্তু ইয়াজিদের সেই ক্ষমতা, ইয়াজিদের সেই আকীদাকে বাস্তবায়ন করার জন্য এখনো ইয়াজিদ পন্থী, ইয়াজিদকে ভালোবাসার মানুষ এখনো পৃথিবীতে আছে। আমি আপনাদের সম্মুখ ধারণার জন্য সংক্ষিপ্ত পরিসরে বলছি। আপনারা দেখেন, এখানে আমাদের আকাবিরিন উলামায়ে আহলে সুন্নাত ফরমা আছেন একটি প্রসিদ্ধ আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনারা দেখেন, আপনারা তাফসীরের কিতাব খুলে দেখুন, মাঠে ময়দানে না, অনেক তাফসীর নামে বন্ড এই তাফসীর গুলোর মধ্যে কি বলা হয়েছে জানেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান, হে নবী আমি আপনাকে গোমরাহ পেয়েছি, আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, আমি আপনাকে রাস্তা দেখিয়েছি। আপনারা বলেন, যারা রাসূল পাককে গোমরাহ বলবে তাদের ঈমান থাকবে? একটু বড় করে বলুন, ঈমান থাকবে? তো যাদের মক্তবাতুল ফিকিরে যে সমস্ত নামদারি আলেমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোমরাহ বলেছে, দাল্লান বলেছে, গোমরাহ বলেছে, অনেক তাফসীর উঠিয়ে দেখুন, সেই নামদারি কিছু মুফাসসিরে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনাকে পথভ্রষ্ট পাওয়া গেছে, আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়েছেন। হালাকে
এই তরজমা যদি ওয়াজাদাকা দাল্লানের করা হয় তো কোরআন শরীফের আরেকটি আয়াতের সাথে সংঘর্ষ হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়ান নাজমি ইজা হাওয়া। আমি এটা তাফসীর করছি না। ওয়ান নাজমি ইজা হাওয়া, নাজম মানে রাসূল পাক। হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নাজম মানে রাসূল পাক। আল্লাহ বলতেছেন এ আমার নূরের তারা মুস্তাফা, আপনার পৃথিবীতে আসার কসম করতেছি, আপনার মেরাজে যাওয়ার কসম করতেছি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এ আমার মাহবুবের সাহাবারা, বিশ্ববাসী, আমি আল্লাহ এলান করতেছি তোমাদের সাহেব যিনি অর্থাৎ মুস্তাফা আমার নবী কখনো গুমরাহ ছিল না, পথভ্রষ্ট আমার মাহবুব কখনো ছিল না। তো আল্লাহ খুদ বলতেছেন আমার নবী কখনো পথভ্রষ্ট ছিল না, গুমরাহ ছিল না। নবীর আকীদার মধ্যেও কোনো ত্রুটি ছিল না, নবীর আমলের মধ্যেও কোনো ত্রুটি ছিল না। আমার নবীর জীবন পবিত্র থেকে পবিত্র, নবীর বাতিনও পবিত্র, নবীর জাহেরও পবিত্র ছিল। এই গ্যারান্টি খুদ আল্লাহ দিয়েছেন। আপনারা বলেন এটা কি কোরআনের অপব্যাখ্যা নয় যে রাসূল পাক দুশে গুণে মানুষ? রাসূল পাক দুশে গুণে? আপনারা বলেন তো নবী যদি দুশে গুণে হয়, নবীর মাঝে যদি দোষ মানা হয়, আপনারা বলেন রাসূল পাকের মধ্যে যদি দোষ মানা হয় তো ঈমান থাকবে? আচ্ছা আপনারা একটা কথা বলেন, নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন কি আমরা করেছি না আল্লাহ করেছেন? নবী কাহারু নির্বাচনে হয় না, কাহারু ভোটে নবী হয় না, নবুয়ত ইবাদতের মাধ্যমে অর্জিত হয় না। নবুয়তের জন্য আল্লাহ পৃথিবী থেকে আল্লাহর বান্দাদেরকে নির্বাচিত করেছে। কাকে নবুয়ত দান করবে এটা আল্লাহ নির্বাচিত করেছেন। আমাদের নবীকে আল্লাহ সৈয়দুল আম্বিয়া হওয়ার জন্য নির্বাচিত করেছেন, সৈয়দুল মাসুমিন হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। আমি কোরআন শরীফের আমাকে যেই আয়াতটির আলোচনা করতে দেওয়া হয়েছে, এখানে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনারা বলেন এখানে আল্লাহ কি বলতেছেন? কি ইরশাদ হচ্ছে? এ বিশ্বের ঈমানদাররা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুগত হও, আল্লাহর নির্দেশাবলীকে মানো এবং আমার নবী মাহবুবের ইতাআত করো। বলেন কার ইতাআত করতে বলেছেন? রাসূল পাকের। আপনারা বলেন রাসূল পাকের যদি ইতাআত করতে হয়, এখানে কোনো কয়েদ আনা হয় নাই, মুতলাকান আল্লাহ বলেছেন তোমরা আমার মাহবুবের ইতাআত করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবী যা বলবেন এগুলো শুনো, আমার নবী যা করবেন এগুলোকে তোমরা অনুসরণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেবেন তা নাও, আমার নবী যেগুলো থেকে নিষেধ করবেন এগুলো তোমরা বর্জন করো। আপনারা বলেন আল্লাহর কোরআন বলেছেন আমার নবীর ইতাআত করো, ইতাআত করো। তো আমরা যদি রাসূল পাকের ইতাআত করি, নবীর মাঝে যদি গুনাহ থাকে তাহলে তো গুনাহরও ইতাআত করতে হবে। দোষে গুণে যদি হয় তো মুস্তাফা ফেলের মধ্যে কাজের মধ্যে যদি দোষ আর গুণ থাকে তাহলে দোষ আর গুণ দুটির ইতাআত করতে হবে, ফরজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আমার মাহবুবের ইতাআত করো, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মুস্তাফাকে এত পবিত্র করেছেন, মুস্তাফার প্রতিটি কার্যক্রমকে উম্মত অবলম্বন করবে, ইতাআত করবে। প্রায় 40-এর ঊর্ধ্বে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে
শুধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আয়াতগুলো মুস্তাফার ইসমতের দলিল। আমার নবীর সবকিছু পাক পবিত্র, নবীর জাতের মধ্যে কোন ধরনের গুনাহ যদি কেউ মানে, তার ঈমান থাকবে না, ঈমান বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে কাফের হয়। কাফেরের সাথে মুমিনের সাথে কিভাবে সম্পর্ক থাকতে পারে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ গুমরাহ পেয়েছে, পথভ্রষ্ট, আপনাকে হেদায়েত দিয়েছে। সমস্ত বাতিলদের তাফসীরে এই ধরনের তরজমা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই প্রসিদ্ধ তাফসীর কনজুল ঈমান, আপনার আলা হযরতের কনজুল ঈমান, এই তাফসীর আপনার হাতের মধ্যে উঠিয়ে দেখেন। আলা হযরত সেই সময় সেই বন্ড মুফাসসিরিন কিরামের মোকাবেলা করেছেন, যারা কোরআন শরীফের অপব্যাখ্যা করেছিল, মানুষের ঈমান বিধ্বংসী তাফসীর করে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছিল। এর বিরুদ্ধে যুদ্ধ আলা হযরত করেছেন, উনি কলম দিয়ে করেছেন, সবকিছু দিয়ে করেছিলেন। উনি বলতেছেন কনজুল ঈমান, এখানে আমার সামনে ওনার তরজমাতুল কোরআন কনজুল ঈমান এখানে আমার সামনে আছে, তাফসীর সহ কোরআন শরীফের তাফসীর। উনি কি করেছেন? মাহবুব, আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। আল্লাহু আকবার বলেন। এ মাহবুব, আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, আমি আপনাকে ধরা দিয়েছি, আপনাকে মেরাজ দিয়েছি, মোলাকাত করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর তাফসীর। সেই জন্য খুদ কোরআন বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। দেখেন এই কোরআন এটা একটা ইমতিহান। এই কোরআন এমন একটি নিয়ামত, এমন একটি জিনিস যে কোরআন কিয়ামত পর্যন্ত বাতিল আর হককে কোরআন কিয়ামত পর্যন্ত পার্থক্য করতে থাকবে। কোরআন খুদ কোরআন বাতিল আর হকের মাঝে পার্থক্য করতে থাকবে। আলা হযরত বলতেছেন, মাহবুব, আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। ওয়াজাদাকা দাল্লান, মাহবুব, আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, আমি আপনাকে আমার সাক্ষাৎ দিয়ে আপনাকে ধন্য করেছি। যার প্রেমের মধ্যে আপনি বিভোর ছিলেন, সে আল্লাহর সাথে দিদারে আমি আপনাকে ধন্য করেছি, সে মহান আল্লাহর সাথে আপনার সাথে দিদারের ব্যবস্থা করেছি। কত সুন্দর তাফসীর। আচ্ছা, আলা হযরতের এই তাফসীর কোরআন এবং হাদিসের সবকিছুর সাথে মিলতেছে। আমি তো এটা আমার বিষয় ছিল না, আমি শুধু দুঃখ করে বলতেছি যে এগুলো মায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন। তাফসীরুল কোরআন নামে কোরআনের অপব্যাখ্যা। আপনারা জানেন কোরআন শরীফের তাফসীর করতে এই মানুষের মাঝে কয়টি ইলমের প্রয়োজন? মুফাসসিরে কোরআন হওয়ার জন্য কত বৈশিষ্ট্যের প্রয়োজন, কত ইলমের প্রয়োজন। চায়ের দোকানে বসে বাংলা পড়ে কোরআন শরীফের তাফসীর করলে এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। মুসলমানের খিদমত হবে না, ইসলাম বিভ্রান্ত হয়ে যাবে, ইসলামকে জবে করে দেওয়া হবে। সেজন্য যারা মুফাসসিরে কোরআন দাবি করতেছ, তাদের সাথে আমরা বসতে চাই, তাদের সাথে আমরা বসতে চাই। যদি আমাদের সামনে যদি তাফসীর করতে পারেন, তাহলে আমরা মেনে নেব আপনার মুফাসসিরে কোরআন। চ্যালেঞ্জ করলাম আমি, যদি তাফসীরের কোরআন মাহফিলে আমাদেরকে আসার অনুমতি দেওয়া হয়, আর কেউ যাক না যাক, আমি যাব, আমি যাব, আমি তাফসীরুল কোরআন কিভাবে করতে হয় দেখব। আমরা বয়স হয়ে গেছে,
আমাদের শরীর দুর্বল হয়ে গেছে। তাফসীরুল কোরআন নামে যারা বিভ্রান্ত করতে চান, আমি আপনাদের খেদমতে বলবো সঠিক তাফসীর করে আমাদেরকে শোনার দেখা। কোরআন শরীফের আয়াত পড়তেছো একটা, তাফসীর করতেছো আরেকটা। কোরআন শরীফের তাফসীর করতেছো, আয়াত পড়তেছো একটা, এখানে রাজনৈতিক কথা বলতেছো, এখানে আন্দোলনের কথা বলতেছো, মারামারি জিহাদের কথা বলতেছো। এটা কোন ধরনের তাফসীর? কোরআনের তাফসীর সমাজকে অশান্ত করে না, বরং অশান্ত সমাজকে শান্তির নীড়ে পরিণত করে কোরআনের তাফসীর। এখানে আমার আকাবেরিন উলামায়ে কেরাম লাগবে না। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আমার সামনে যদি তাফসীর করতে পারেন, আমি চ্যালেঞ্জ করতেছি, কোরআন শরীফের তাফসীর একটা আয়াত দেব, আপনারা একটা আয়াত নির্বাচন করবেন। এই আয়াতের তাফসীর যদি সঠিকভাবে করে দিতে পারেন, তাহলে আমরা পারবো তো আপনি মুফাসসিরে কোরআন। বিভ্রান্ত করবেন না প্লিজ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন লফজ দলের মানা কোরআনে মহব্বত করে বলেছে। আমি কোরআন শরীফ থেকে এই আয়াতের তাফসীর একটা জবাব, যেটা আলা হযরত রাদিয়াল্লাহু আনহু করেছেন, এটা যে কোরআনের আয়াতের অন্যান্য আয়াতের সাথে সামঞ্জস্য, সেটা প্রমাণে আমি কোরআন শরীফের অন্য দুটি আয়াত পেশ করতেছি। কোরআন শরীফের মধ্যে আছে ইজ ক্বালু, একটু খেয়াল করেন, ইজ ক্বালু লা ইউসুফু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিন মুবিন। এখানে দালালিন মুবিন বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, আপনারা একটু মনোযোগী, তারপরে বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, এরা 12 ভাই, তন্মধ্যে হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার ভাই বিনিয়ামিন, এরা 2 ভাই 1 মায়ের। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন, বেশি মহব্বত করতেন। বেশি মহব্বত সন্তান হিসেবে নয়, বেশি মহব্বত এই জন্য যেহেতু আল্লাহ ওনাকে নবুয়তের নূর দান করেছেন।